হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিতে চলেছি সেটা আর অন্য কিছুর বিষয় না, সেটা হচ্ছে একটা শরবত বিষয়। শরবত, এখানে আমি আজকে আপনাদেরকে আনারসের শরবত তৈরি করে দেখাবো। আপনারা সবাই জানেন যে রমজান মাস চলছে, ইফতারে বিভিন্ন ধরনের শরবত আমরা তৈরি করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা শরবত তৈরি করে দেখাবো যেটা আপনারা হয়তো আগে কখনো তৈরি করেননি, কিংবা তৈরি করলে এভাবে হয়তো তৈরি করেননি। এর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিয়েছি কুচি করে কেটে রাখা আনারস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ করে কেটে নেবেন, ছোট করে কাটলে সুবিধা হয় ব্লেন্ড করতে। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পুদিনা পাতা। কাঁচামরিচটা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে একটু চেষ্টা করবেন কম পরিমাণ দেওয়ার জন্য, কারণ আনারসের সঙ্গে কাঁচামরিচটা একটু বেশি দিলে কিন্তু বেশি ঝাঁঝ হয়ে যায়, মানে আপনাদের নর্মালের তুলনায় বেশি ঝাঁঝ হয়ে যায়। এটার কারণ আমি সঠিক বলতে পারি না। এখানে আমি একটার মতো কাঁচামরিচ দিয়েছি, এতেই কিন্তু অনেকটা ঝাল হয়ে গেছিলো। দিয়ে দিয়েছি বিট লবণ। এখন কিন্তু এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে সুবিধার জন্য বলে দিই, এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। আমি এখানে আখের লাল চিনিটা ইউজ করেছি। আর আপনারা চাইলে এখানে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন যাদের ডায়াবেটিস আছে। আর সবচেয়ে বড় কথা, এই চিনির পরিমাণটা নির্ভর করে আপনাদের আনারসের মিষ্টত্বের উপরে। তো এখন কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, পেস্টের মতন করে ব্লেন্ড করতে হবে যেন এটা একদম মিহি পেস্ট তৈরি হয়। আর আপনাদেরকে একটা কথা বলি, আজকে আমার হয়তো ভয়েস ওভার করতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছে। এই কারণে কিন্তু আমার ভয়েসটা আপনাদের কাছে ভারী ভারী শোনা যেতে পারে। এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা জগে নিয়ে নিচ্ছি। তো এখন এতে পরিমাণ অনুসারে পানি দিতে হবে। এখানে আমি একদম টলটলে শরবতটা তৈরি করতে যাচ্ছি, এই কারণে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি রাখছি। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করে নেবেন, পাতলা এবং ঘন। আমি বলবো আনারসের শরবতটা একটু পাতলা হলেই ভালো লাগে বেশি। আপনারা চাইলে এখানে একটু গোলমরিচ দিতে পারতেন, কাঁচা মরিচটা যদি না দিতেন তাহলে। কিন্তু আনারসের শরবতের ক্ষেত্রে মরিচ বা গোলমরিচ যাই দেন, ঝাঁজটা কিন্তু বেশি হয়ে যায়। এই কারণে কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আনারসের শরবত। এটাকেও কিন্তু আমি জগে ঢেলে বা মগে ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাতে পারছি না, এর জন্য একান্তই দুঃখিত আমি। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে এই রেসিপিটা দিয়ে দিলাম, আপনার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।